ওকে, সেলিম ভাই, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হায় আল্লাহ, আজকে আবার কি হলো? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? রহিমা আপু, কথা শোনা যাচ্ছে? জি স্যার, এখন ক্লিয়ার। জি স্যার, এখন শোনা যাচ্ছে ও, স্যার। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। ওকে, সবাই একটু খেয়াল করবো। আমাদের যেটা ছিল, ওকে, আমাদের সবগুলো হচ্ছে। এবার আপনারা যদি একটু খেয়াল করেন, আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এবার আমরা ফার্স্ট ফ্লোরটা তৈরি করতেছি। আমরা আমাদের মতো করে ফার্স্ট ফ্লোর তৈরি করতে পারি। আমরা এখানে একটা ফ্যামিলি লিভিং দিতে পারি, এখানে একটা কমন জায়গা রাখতে পারি যেখানে ছেলে মেয়েরা খেলাধুলা করবে। আমাদের এইদিকে রিলেং টেলিংটা আমরা চাইলে এটাকে আরেকটু ফান্ড বাড়াতে পারি। যে ঠিক আছে, আমার এত বড় ফান্ডের দরকার নাই, আমি এখানে চলে আসলাম 4 বার 48, আমি এখানে 4 ফিটে একটা জায়গা নিতে পারি। আমরা এই ছাদটাকে তখন কম করতে পারি। হ্যাঁ, এই, তাহলে দেখেন কি সুন্দর এই জায়গাটা আমার যখন বড় হয়ে গেছে, তাহলে আমার কি হচ্ছে, আমি বাকিগুলা দিয়ে আমার বিভিন্ন জায়গায় কানেক্ট করতে পারি। এখন আমাকে চিন্তা করতে হবে, আমি কি দোতলার জন্য কিচেন রাখবো কিনা। হতে পারে আমার এখানে একটা ছোট্ট কিচেন থাকতে পারে, অথবা এমন হতে পারে যে আমি দোতলার উপরে গেলে আমি আর সিঁড়ি এখানে রাখবো না। আমি এখান থেকে আমার যে কানেকশন গুলো আছে আমি সেই কানেকশন নিতে পারি। আমি এখান থেকে আরো হয়তো বা এদিকে ডালা করে নিতে পারি। আমার যতটুকু দরকার আমরা চলে আসলাম, আমরা সিম্পলি সব রুম রাখছি, একটা কিচেনও রাখছি, আর টয়লেটও রাখছি একটা কমন। এই কমন টয়লেট হয়ে যাবে, এখন আর এটা আমাদের আলাদা টয়লেট হবে না। আমরা এখান থেকে এবার যদি চলে আসি অ্যাসলেকে এন্টার, যদিও খুব কম টয়লেট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে নিয়ে আসলাম এইদিকে কমন টয়লেট করে দিলাম। আমরা যখন কমন টয়লেট করে দিচ্ছি, যেহেতু ডুপ্লেক্স হাউস, তো আমরা এখান থেকে যদি চলে আসি এই দিক থেকে, আমরা যদি চাই enter, আমরা এই দিক থেকে, যেহেতু ওটা রুমের মধ্যে পড়ে যাচ্ছে, আমরা এই দিক থেকে যদি চলে আসি, আমাদের মাথায় রাখতে হবে আমাদের প্রতিটা ফ্লোরে সবকিছু চেঞ্জ হলেও টয়লেটের পজিশন চেঞ্জ হবে না। টয়লেটের ডোর চেঞ্জ হতে পারে, টয়লেটের সব চেঞ্জ হতে পারে, কিন্তু টয়লেটের পজিশনটা চেঞ্জ হবে না। এই কথা আমরা সবাই মাথায় রাখবো। এবার আপনি যদি চান যে হ্যাঁ আমি এখানে ডোরটাকে বসাবো, দেন আপনি নিয়ে আসেন এখানে ডোরটা বসাই দিন। তাহলে আমরা সেকেন্ড ফ্লোরটা ধরতে পারি। ক্লায়েন্ট যতটুকু করে এটাকে হয়তো বা আমরা একটু মডিফাই করবো। যাই হোক, 3টা রুম হলো, একটা টয়লেট, যদি এটা চাপা, আমরা চাইলে তখন চাপ থাকলে আমরা এখানে আরেকটা টয়লেট করতে পারবো। যেহেতু আমাদের টয়লেটের পাশে নিচে কিচেন হলো, আমরা এদিকে একটু বাড়াই নিয়ে আমরা এখানে 2টা টয়লেট করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের একটা রুম একটু কনসিডারে যাবো আমরা। তো আমরা এতটুকু জিনিস যখন আমরা তৈরি করে ফেলছি, এবার যদি আপনি একটু খেয়াল করেন, দেখেন কি সুন্দর। এখান থেকে একটা, আবার কেউ যদি চায় যে না আমি দোতলা করতে পারবো না, আমি নিচতলাই করবো, তো নিচতলা করে কিন্তু সেখানে সিঁড়ি রুমটা করেও কিন্তু সে ফিল নিতে পারবে যে হ্যাঁ এটা ডুপ্লেক্স। এই বরাবর একটা জায়গাটা দোতলা থেকে জুড়ে দিলে মানুষ মনে করলে বিশাল ব্যাপার স্যাপার আছে। আমরা চলে আসি, এখন আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা গ্রাউন্ড ফ্লোর জায়গা, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। আজকে আমাদের উদ্দেশ্য কি, কে বলতে পারবেন? আজকে আমাদের কাজ কি? কোন কোন ধরনের এলিভেশন এলিভেশন দেখান। করা। এলিভেশন এলিভেশন। করা, রাইট। তা আমরা সর্বপ্রথম যেহেতু সামনের দিকে এলিভেশনটা একটু কঠিন হবে, তা আমরা সাইডে একটা এলিভেশন দেবো, যে এলিভেশনটা একদম সহজে একটা এলিভেশন দেবো। আমরা যদি চলে আসি ও লেখে এন্টার দিয়ে, আমরা রেলিং সাধারণত 3 ইঞ্চি আমরা দেখে রাখি, 3 ইঞ্চি, হ্যাঁ, 3 ইঞ্চি। 3 ইঞ্চি দিতে নিয়ে আসলাম, এবার আমরা অ্যাপ্লাই এন্টার দিলাম, সিলেক্ট করে নিলাম। এখানে আমরা গার্ডেন প্লাস যা করার তাই করবো। এই যে মোটামুটি ভাবে আমাদের এই জায়গা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আরেকটু উপরের দিকে যাই, তাহলে আমাদের কি কি করতে হবে, আমরা যদি চলে আসি এই দিক থেকে, আমরা মানে আজকে সারাদিন কম্পিউটার বন্ধ হয় না, এই অনেকগুলো রিজন আছে। ফাইলের কিছু রিজন থাকে। আচ্ছা, একটু খেয়াল করেন, যদি ফাইলের ক্ষেত্রে আপনার মনে হয় ফাইলটা খুব ভারী, ফাইলটা কয়েকটা কারণে থাকবে। ফিউল অফ প্যান্টার আমরা পাস করবো। ফাইলটা অনেক ব্লক আছে যেগুলো আমরা ইউজ করি না, কিন্তু ব্লক গুলো আটকা আছে। সেক্ষেত্রে এটা পাস করতে পারেন। আরেকটা জিনিস করতে পারেন যে আপনার ছয় চিঠি ড্রয়িং দেখেন কেমনি, রেড এন্টার ইয়েটা দিলাম, জুম এক্সটেন্ড করলাম। এই যে আমাদের এখানে এই যে এতগুলা ড্রয়িং আছে, এটা একটা চাপ আছে, ঠিক আছে। তো আমরা চলে আসি, আমাদের কাজ থাকলে এখন আমরা এটাই করবো। তাহলে দেখেন আমাদের ড্রয়িং হয়ে গেছে, এবার আমরা এলিভেশন শুরু করি। আমরা এই ড্রয়িং এর মধ্যে চাইলে আরেকটা কাজ কমপ্লিট করতে পারি, সেটা হচ্ছে সানসেট যদি আমরা দেখাইতে চাই, বা যদি আমরা সানসেট দিই, তাহলে আমরা সানসেটটা এখানে দিয়ে দেবো।
তা আমরা সানসেট দেখাবো কিভাবে দেখাবো? সানসেটটা যদি আমাদের 3D করার সময় দেখায় তাহলে বেটার হয় যে আমার এলিভেশনের মধ্যে স্টে হয়ে যাবে। তা আমরা যদি চলে আসি, এটাকে আমরা নিয়ে এলাম কপি করে এক পাশে, এখান থেকে নিয়ে আসলাম পাশে নিয়ে আসলাম। এবার আমাদের ফার্স্ট আমরা যদি ফার্স্ট ফ্লোরটাকে ধরি, এটাকে আর একটু সরায় নিলাম, একটাকে উপর নিচ করবো। তো এইবার আমরা যদি এই পাশ থেকে তাকাই তাহলে আমরা কি ভিউটা দেখবো? এখানে মিরর হবে না, এখানে অনলি ফর রোটেট, আরো লিখে এন্টার আমরা রোটেট করে নিলাম। এরপর দেখেন আমি বিল্ডিংটার এই পাশটা দেখলাম, তাহলে আমার ফার্স্ট কাজ যদি এটা হয়, তাহলে আমার এই প্ল্যানটাকে আমাকে রোটেট করে নিতে হবে আমি যে পাশে এলিভেশনটা দেখতে চাই। এবার যদি আমি এক্সেল এন্টার দিই, ভি এন্টার দিই, তাহলে দেখেন আমি এখানে একটা লাইন বসালাম, দেন আমি এটাকে ধরে আমি লিখে এন্টার। ডিফিকাল্ট ফ্লোরের একটা করব আর নর্মাল ফ্লোরের একটা করবো, যেহেতু আমাদের এখানে দুইটা ফ্লোরে ছোট্ট একটা এলিভেশন করবো, সেহেতু আমরা দুইটাকে কাছাকাছি রাখবো। এবার আমাদের কাজ কি? আমরা যখন এখান দিয়ে তাকাচ্ছি তখন এখানে একটা ওয়াল দেখা যাচ্ছে, এতটুকু একটা ওয়াল দেখা যাচ্ছে, যে ওয়ালের মাঝে মাঝে পাঞ্চ আছে, পাঞ্চ আছে, অর্থাৎ জানালা আছে। আপনারা কি আমার এতটুকু কথা সবাই বুঝতে পারছেন? রহিমা আপু আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, একটু মাঝে মাঝে আওয়াজ করেন, তাহলে আমি বুঝি যে আপনারা আছেন। হ্যাঁ, নাহলে তো আমি বুঝি যে আপনারা আমাকে রেখে সংসার করা শুরু করছেন কিনা, সেটা তো একটা বড় ব্যাপার। কোটিটা একটা প্রশ্ন। এক্সেল এন্টার, এইচ এন্টার, আমরা একটা হরিজন্টাল লাইন, হরিজন্টাল লাইন নিতে পারেন, নর্মাল লাইন নিতে পারেন। হরিজন্টাল লাইন হলে আর কি লাইনগুলো নষ্ট করতাম মনে করেন। এইবার আপনি যদি এটা কি ক্লিক করেন ও লিখে এন্টার, আমরা জানি আমাদের একটা ফ্লোরের হাইট কত। রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে কয় ফিট হয়? 10 ফিট। 10 ফিট। 10 ফিট। আপনি কোথায় পাবেন এই 10 ফিট? আপনি প্ল্যানের মধ্যে এটা পাবেন। এই যে এখান থেকে করছি আমি 6 ইঞ্চি, এখানে 1 ফিট, এখানে 1.5 ফিট, এখানে 2 ফিট, এখানে 2.5, এখানে 3, এখানে 3.5, এখানে 4, এখানে 4.5, এখানে 5, এখানে 5.5, এখানে 6, এখানে 6.5, এখানে 7, এখানে 7.5, এখানে 8, এখানে 8.5, এখানে 9, এখানে 9.5, এখানে 10। এবার বুঝতে পারছেন কিভাবে আপনার 10টা হয়ে গেছে? জি কারণ আমরা জি স্যার। জানি একটা রাইজারের হাইট হচ্ছে 6 ইঞ্চি, আর রাইজার কখনো প্ল্যানে দেখা যায় না। রাইজার কখনো কোথায় দেখা যায় না? প্ল্যানে প্ল্যানে দেখা যায় দেখা না। যায় না। এবার আপনারা যদি চলে আসেন 10 ফিট, এবার কই থেকে পাইলাম? এখন 10 ফিট কোন জায়গা থেকে? আপনি যেইখানে বসেন, অর্থাৎ পাটা যেখানে রাখেন, উপরে আমার মাথার উপরে আরেকজন যেখানে পা রাখে, এটা হচ্ছে একটা ফ্লোর। তাহলে ফ্লোর কি বুঝে গেছে? জি স্যার। ফ্লোর হচ্ছে আমি যে মেঝেতে বসি, সেই মেঝ থেকে উপরে আরেকজন মানুষ যে মেঝেতে বসবে, এই এতটুকু কি আমার ডিস্টেন্সে। ঈদের সেরামিক দিলাম? জি জি। এই পর্যন্ত কোনো সেলামি দেন ঈদের কোনো gift? রহিমা আপু, আপনার আমাদেরকে ঈদের সালামি দেন না, আমরা কাউকে বলে নাই। হ্যাঁ, ফ্লাশ হয়ে যাচ্ছে কিন্তু। ওকে, এবার যদি আপনারা খেয়াল করেন, আমরা যেখানে বসি এখান থেকে আমাদের উপর আরেকটা মেঝেতে যারা বসে, এই যে পুরো একটা ফ্লোর, এটা হচ্ছে একটা ফ্লোর। সো এতটুকুর হাইট হচ্ছে 10 ফিট। এবার যদি বলা হয় একটা ফ্লোরের ক্লিয়ার হাইট কত, 7টা বাদ দেওয়ার পরে ফ্লোর টু ফ্লোর যে হাইট, এটা হচ্ছে ক্লিয়ার হাইট। যদি বিমের তলায় কত ক্লিয়ার হাইট, সেটা আলাদা হবে। তা আমরা যদি এখানে চলে আসি, ও লিখে এন্টার, ও লিখে এন্টার দিয়ে আমরা যদি চলে আসি 10 ফিট, দেখেন আমি 10 ফিট একটা লাইনে নিই। এবার আমি যদি এই দুটাকে সিলেক্ট করি, এবার দেখেন টি আর লেখে এন্টার আমি এখনো দিতে পারি, আমি এখানে দেবো না। দেখেন কি করতেছি, আমাদের দেশে নর্মালি যেটা হয়, ও লেখে এন্টার 7 ফিট। একটা ডোর অথবা জানালার দুইটা হাইট আছে। আপনারা ডোর সিল কি বুঝেন? ডোর সিল, আমরা একটু শেয়ার করব, আমরা কি ডোর সিল বুঝি? যেহেতু আমরা শিখতে আসছি আমরা বলবো। জি না স্যার। জি। ওকে, সেলিম ভাই সিরান, এই তো। সবাই একটু খেয়াল করেন, ডোর সিলটা কি, হেড হাইট কি, ডোর সিল কি, এগুলো আমাদেরকে জানতে হবে। আমরা যদি এখানে চলে আসি একটা ডোর লেখে চাইতে, আপনি যদি খেয়াল করেন টয়লেটের ডোরের এই জায়গার মধ্যে দেখবেন যে একটা বিট দেওয়া থাকে। কেউ কি আমার কথা বুঝছেন? আমরা যদি দেখি ডোরের জি এই স্যার। যে নিচে নিচে যদি একটা বাঁধের মতো দেওয়া থাকে, অর্থাৎ একটা বিট দেওয়া জি স্যার। থাকে, তখন আমি তাকে বলবো জি ডোর স্যার। সিল। তখন সেটা কি? ডোর সিল। ডোর সিল। দর্শি। আবার ডোরের এটা হচ্ছে ডোর সিল অথবা হ্যাঁ ডোর সিল। এবার আপনি যদি
আপনার হেড হাইট এবং সিল হাইট। এখন যদি হেড হাইট বলা হয়, আপনাকে যদি আমি দেখাই, এটা হচ্ছে হেড হাইট আর এইটা হচ্ছে আমাদের সিল হাইট। এখন ডোরের কোনো সিল হাইট হয় না, কারণ ডোর তো সাধারণত ফ্লোর লেভেলে করে ফেলছি, যার কারণে ডোরের কোনো সিল হাইট হয় না। তাহলে কিসের হয়? জানালার হয়। কিসের হয়? জানালার হয়। আপনি যদি তাকান জানালার দেখবেন হয়। যে এখানে জানালার একটা হাইট, এখানে একটা হাইট। তো জানালার যে হাইটটা আছে, এখানে যদি একটু তাকাই, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা যদি আপনি তাকান, এই পয়েন্ট হচ্ছে উম, এটা হচ্ছে হেড হাইট আর এটা হচ্ছে সিল হাইট। নিচেরটা হচ্ছে সিল হাইট, উপরের এই তলাটা হচ্ছে হেড। তো সাধারণত হেড হাইট। বাংলাদেশের প্রেক্ষাপটে সব হেড হাইট ফ্লোর থেকে 7 ফিট। এরপরে ওই 7 ফিট থেকে নিচের দিকে আপস অ্যান্ড ডাউন যা হওয়ার হবে। সাধারণত আমাদের দেশে আমরা এই প্র্যাকটিসটা করে আসতেছি, এবং বাংলাদেশের ক্ষেত্রে মনে হয় সবচেয়ে বেশি আমরা বড় ডোর ব্যবহার করতে পারি, বড় জানলা ব্যবহার করতে পারি, যেটা অন্য দেশে খুব কম ইউজ করা সম্ভব হয়। আল্লাহর কাছে এটা আমাদের বড় একটা মেহেরবানি আমাদের জন্য দিচ্ছে। আমরা ডেনমার্কের কাজ করতাম, তখন আমাদের জানলাগুলো ছিল ছোট্ট ছোট্ট জানলা থাকতো। কেন থাকতো? কারণ ওদের সবসময় দুইটা ওয়াল থাকে, একটা হচ্ছে বাহিরে ওয়াল থাকে, একটা ভিতরে ওয়াল থাকে। একই ওয়ালের মধ্যে মাঝখানে আমরা একটা ইনসুলেশন ব্যবহার করতাম আমরা, যাতে কোনোভাবে বাহিরের ঠান্ডা, কারণ ওয়াল কিন্তু তাপ পরিবহন করে, একটার সাথে একটা তাপ পরিবহন করে রুমকে ঠান্ডা করতে পারে। যার কারণে বাহিরে একটা ওয়াল থাকতো, আমাদের ভিতরে একটা ওয়াল থাকতো, মাঝখানে ইনসুলেশন থাকতো, অর্থাৎ যাতে কোনোভাবে তাপ এদিক থেকে এদিক না যেতে পারে। তো ওখানে জানলা ছোট ব্যবহার করতো। আল্লাহর কাছে নিয়ামত হচ্ছে আমরা জানলা বড় ব্যবহার করতে পারি। তো একটা হচ্ছে ডোর সিল, একটা হচ্ছে ডোর সিল, আর একটা হচ্ছে ডোর হেড হাইট, আর একটা হচ্ছে আম, আমরা যদি অন্য হেড হাইট, আর একটা হচ্ছে আমাদের সিল হাইট। এই দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা হচ্ছে সিল হাইট, এটা হচ্ছে হেড হাইট। এবার আমরা যদি এলিভেশনে, যেটা আমাদের কাজে লাগবে, এই যে 7 ফিট, এটা আমাদের সবগুলা ডোর জানলার হেড হাইট। ডোর ডোর জানলা হেড হাইট। এই পাশে যেহেতু আমাদের সবগুলা জানলা আছে এবং সবগুলো জানলার হাইট সেম, ও রেখে এন্টার। আমরা জানি এটা আমরা 4.5 ফিট। আমাদের দেশে সাধারণত আমরা কম মন্দিরে ব্যবহার করি কত? 4.5 ফিট। এখন আমরা আর্কিটেক্ট যারা আছে তারা আরো বড় জিনিস করতে পারলে আমাদের ভালো লাগে, রুমটা আরো বেশি আলোকিত হয় এবং আপনার আলো বাতাস ভালো হয়। সেজন্য আমরা সাজেস্ট করি আরো বড় করার জন্য। কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট আছে একটা কন্ট্রোল করতে পারবে না। এই একটা জানালা হবে, এখানে একটা জানলা হবে, এখানে একটা জানলা হবে। এখন আপনার কাজ হচ্ছে ঠিক এই বরাবর যে জানলা হবে, আমি বিও লিখে এন্টার। বিও মানে বাউন্ডারি, বিও মানে বাউন্ডারি, এন্টার। বাউন্ডারি। আবার আবার এন্টার দিলাম, দুইটা এন্টার দিলাম। এবার আমি যদি এখানে ক্লিক করি, এখানে যে একটা লাইন ছিল, লাইন গুলোর থেকে আমাকে এখানে একটা রেক্টেঙ্গেল শেপ তৈরি করে দিচ্ছে। আবার ঠিক এই বরাবর আসলে এখানে একটা জানলা আছে, আবার এই বরাবর আসলে এখানে একটা জানলা আছে। অ্যাকচুয়ালি এই তিনটা পাঁচ ছাড়া এই ওয়ালে কি কোনো পাঁচ আছে? নাই। না। এন্টার এন্টার দেওয়ার পরে দেখেন, আমি যদি এই লাইনগুলোকে এবার মুছে দিই, আবার এই লাইনগুলোকে মুছে দিই, তাহলে অটোমেটিকলি আমার ওখানে রেক্টেঙ্গেল থেকে যাচ্ছে। এতটুকু কথা কেউ কি আছেন যিনি বুঝেন নাই? স্যার, বাউন্ডারি একবার কমান্ড নিলেন, তারপরে আবার বাকি দুটো কিভাবে হলো স্যার? মাল্টিপল আই রিপিট, বাউন্ডারি। কোনো মাল্টিপল টাল্টিপল নাই এখানে। বিও লিখে ডাবল এন্টার দিলাম। এইবার ডাবল আমার কাজ হচ্ছে পিক পয়েন্ট করা। আমি যদি একটা পিক করি, এখানে কিন্তু একটা রেক্টেঙ্গেল দিলাম, যদি এখানে করি, এখানে একটা রেক্টেঙ্গেল দিব। আমি যদি, অর্থাৎ সে যেখানে আবদ্ধ গেট পাবে সেখানে যে একটা রেক্টেঙ্গেল হোক, শেপটা যেটা আছে ওরকম একটা শেপ তৈরি করে দিই। আমার এইখানে জানলা যতবার আছে, ক্লিক করবো ততবারই হয়ে যাবে। এই যে দুইটা ক্লিক করছি দেখেন দুইটা হয়ে গেছে। এই যে তিনটে ক্লিক করছি, এখন থেকে তিনটা অর্ডার হয়ে গেছে। এইবার আমি একটাতেই বের হয়ে গেলাম। তার মানে আমার এই দুইটা লাইনের এখন কাজ নেই, এগুলো রেফারেন্স ছিল, এগুলো আমাদের রেফারেন্স ছিল, তাই এগুলোকে মুছে দিলাম। তাহলে আমার রেফারেন্স কি বুঝা গেছে সবাই? জি স্যার। ক্লিয়ার এবার? জি স্যার। জি স্যার। ওকে। যদি ক্লিয়ার হন তাহলে আমাদের কি বলে, আমরা যদি চলে আসি, আমরা যদি এইবার আমরা যদি আরেকটু সামনে যাই, দেখেন এই যে তিনটা, এইটা অ্যাকচুয়ালি আপনার কি, এটা বিল্ডিং করার, ওয়াল করার পরে এটা সাধারণত এটা ভয়েড, তাই না? ওয়াল করার পর তো এখানে খালি জায়গা না এটা, অর্থাৎ এই মাথা মাথা সব দেখা জি যাচ্ছে, স্যার। পাশে জি সব স্যার। জি স্যার। তো অল করার এইবার পর আমরা খালি চলে জায়গা। আসবো, আমরা এবার চলে আসবো এইটাকে, এখন আর আমার এখানে কোনো কাজ নাই। এখন আমি সানসেট কিভাবে তৈরি করব, আমি কিভাবে এটার মধ্যে জানলা তৈরি করবো, এখন আমি সেটা দেখবো। তো এই যে লাইন তিনটা আছে, এইটা আমার ওয়ালের ক্লোজ। আমি চাইলে এটাকে ওয়াল লেয়ারে নিতে পারি। আবার আমি যদি চিন্তা করি না এটা পুরোটা ওয়াল, এটা আমার পাঁচ, আমি চাইলে উইন্ডো লেয়ারে নিতে পারি, আমার কোনো সমস্যা নেই এই বিষয়। এবার আমি যদি ও রেখে এন্টার দিই, তাহলে আমাদের দেশে আমরা সাধারণত সানসেট কয়ভাবে করি, আমি এই কয়ভাবে আপনাদেরকে শিখাচ্ছি। ও লেখে এন্টার। আমি যদি 4 ইঞ্চির একটা রেক্টেঙ্গেল নিই, তাহলে আমাদের দেশে এই রকম সানসেটও হয়, অর্থাৎ চারদিকে একটা বক্স হয়ে যায়। আমরা যদি চলে আসি, আমাদের দেশে সানসেট আর রকম হয়, ও লেখে এন্টার। এইবার যদি আমি আবারও 4 ইঞ্চি নিলাম,
আমি যদি এক্সেল এন্টার এইচ এন্টার দিয়ে হরিজন্টাল লাইন নিই, এইবার যদি আমি এইটাকে আবার 4 ইঞ্চি বা 6 ইঞ্চি নামাই দিলাম, এবার বিও লিখে এন্টার আবারও বাউন্ডারি দিলাম, তাহলে আমি এখানে একটা শেপ তৈরি করতে পারতেছি। আমাদের দেশে কিন্তু এইরকম সানসেটও হয়। আপনারা কি দেখছেন এরকম সানসেট? আমি জানলা দেখাচ্ছি না, আমি আগে সানসেট দেখাচ্ছি। আরেকটা সানসেট আমাদের দেশে হয়, আরো আরেকটা সানসেট আমাদের দেশে হয়। ও লেখে এন্টার আমি 4 ইঞ্চি দিলাম, আমি বেশি দেখালাম না। এক্সেল এন্টার এইচ এন্টার আমি বারবার আলাদা দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। বি ডাবল এন্টার বাউন্ডারি। এইবার আপনি যদি চলে আসেন, এইটাও আমাদের দেশে কিন্তু হয়। এই 3 ধরনের আমরা সানসেট কি সবাই দেখছি? জি স্যার। আচ্ছা আসেন, জি স্যার। এই 3 ধরনের সানসেটটাকে আবার একটু রিভিউ করে নিচে কোথায় কোথায় দেখছি। আসেন আমরা একটু উত্তরের দিকে যাই। আসেন সবাই মিলে একটু সাইড ভিজিট করি না? স্যার রিক্সায় যাবেন না যাবেন ট্যাক্সি ক্যাবে? আমি সারাদিন বিদেশ চলে যাই, বিদেশ কোনো কিছু লাগবে না, আমরা সরাসরি যাই দেখবো। এখন আমরা উত্তরা চলে আসছি অলমোস্ট। এখন উত্তরায় আমরা দেখবো যে উত্তরা অনেক সুন্দর সুন্দর বিল্ডিং হওয়ার কথা। আমরা এই দিকে চলে আসার পরে এই যে ঘরবাড়ি আছে, আমরা ঘরবাড়ি নিয়ে কাজ করি, আমরা ঘরবাড়ি দেখি। ওকে, এগুলো সব কমার্শিয়াল নাকি? আমরা কি এয়ারপোর্টে ঢুকছি নাকি? আচ্ছা, আচ্ছা, এই দিকে একটু খেয়াল করেন। ও, এইটা তো সব এটাই ভালো স্যার, কোনো যানজট নাই, সুন্দর চলে যাবে। ওপেন হাউসিং। এখান থেকে আমাদের যেখানে যানজট নাই সেখানে আসলে আমাদের কাজও নেই। আচ্ছা, এবার দেখেন এই যে একটা লাইন দেখছেন, এক ধরনের সানসেট পাইছেন, এক ধরনের সানসেট, ওই যে আমরা চিকন লাইনটা দেখিয়েছি, দেখছেন আপনি? একটু 1 মিনিট সবাই একটু লাইন। দেখা যাচ্ছে স্যার। আমরা দেখেন এই যে বারান্দা গুলো দেখছেন, এখানে বারান্দা আছে, আমরা দেখবো, আমরা আরো দেখবো। কারণ আপনি যত দেখবেন তত শিখবেন। দেখেন এখানেও সানসেটের একই প্যাটার্ন। ওকে ফাইন, আমরা এখান থেকে বের হয়ে যাই গা। আমরা একই প্যাটার্ন দেখতে অভ্যস্ত না, আমরা নতুন নতুন প্যাটার্ন দেখবো। আসেন দেখি, এখানে এখানে সানসেট ইউজ করে নাই। এখানে কি করছে দেখেন, জানলাটাকে ভিতরে ঢুকে নিচ্ছে, 10 ইঞ্চি ওয়াল করছে, হ্যাঁ। এখানে আসেন, এখানে আছে এটা রূপায়ণের আছে। আমরা অন্য একটা উত্তরের অন্য কোনো একটা সিটিতে যাই, আমরা একই জায়গায় থাকতে হবে আমার কোনো শর্ত শর্ত নাই। আমরা একটু উত্তরের কামারপাড়া দিয়ে যাব না, আমরা এদিকে কোন জায়গাতে আছে, আহ, দিয়ে বাড়ি বসুন্ধরা, সুন্দর সুন্দর প্রজেক্ট হয়েছে। দিয়ে বাড়ি ধরেও কিছু প্রজেক্ট হয়েছে, হ্যাঁ আচ্ছা, আমরা এখানে নামবো দেখি। ও, দেখছেন কি সুন্দর, আপনাদেরকে কত সুন্দর জায়গা, এটা বাংলাদেশ, হ্যাঁ। বিল্ডিং দেখাতে আমি কোথায় নিয়েছি আপনাদেরকে? রাজলক্ষ্মী আছে, রাজলক্ষ্মীর পিছন দিয়ে আবার কিছু বিল্ডিং আছে, তাদের বিল্ডিং আছে। এবার যদি আপনি একটু খেয়াল করেন, এই জায়গায় যদি আপনি চলে আসেন, দেখেন এখানে একটু আগে আমরা যেটা দেখছি, এটা একদম একদম স্পষ্ট ভাষায় যদি আপনি আমাদের এই এলিভেশনটা খেয়াল করেন, দেখেন তো এটা মিলছে। স্যার আপনারা কি বুঝছেন এটা মিলছে? এই যে দেখেন এই জি লাইনটা স্যার। সেই লাইন। আবার যদি আপনার সানসেটের সাথে সাথে যদি আপনার ইয়াটা দেখা যায়, কার্নিশ দেখা যায়, তখন এটা কিন্তু কার্নিশ দেখা যাচ্ছে, এটা ব্যাকডেটেড। যদি কার্নিশ দেখা যায় তো আপনাকে কিন্তু প্লানে কার্নিশ দেখাতে হবে, গ্রুপ দেখা গেলে গ্রুপ দেখাতে হবে। আমরা আরেকটা বিল্ডিং এর দিকে যাই, দেখি নজর দিই। এই বিল্ডিং না আরেকটা বিল্ডিং, এগুলোতে এগুলো প্রায় সবগুলো একই রকম, একই রকম একই রাস্তায় করছে এরা। আমরা এই যে দেখেন এইখানে দেখছেন, এটি কিন্তু বের হয়ে আছে, দেখছেন একদম টানা একটা সাবজেক্ট করছে। আচ্ছা, আমরা আরো দেখি, আমরা আরো দেখি, আরো দেখি। পুরান নতুন বিল্ডিং দেখলে বিভিন্ন ধরনের আইডিয়া পাবেন। এখানে সানসেট কিন্তু ইউজ করে না। আমরা অনেকে চিন্তা করি না যে বিল্ডিং এ সানসেট না করলে তো, আমি সানসেটের পক্ষে না, কিন্তু আমি যদি আপনাদেরকে সানসেট শিখাই কিন্তু আমি সানসেটের পক্ষে না। আপনার কথা বুঝছেন? কারণ আপনি এলাকার মধ্যে সানসেট না হলে দেখবেন যে আপনার মারিয়ে এলেছে, তো এতে কোন জায়গায় পড়া লাগছে কি আর্কিটেক্ট। আচ্ছা, আর কি বিল্ডিং কি একই জায়গাতে বের হবে না? সবাই দেখি আমার মতো কাজ করলে কেমন। বাঙ্গাসের রোড দিয়ে ঢুকলাম ভাই, আর কোন রোড আছে? সানসেট না দিলে তো স্যার বৃষ্টি ঘরে ঢুকে কিচ্ছু যাবে না, না। কোন জায়গায় কোনো শুরু না, এটা হচ্ছে টেকনিকটা সিনিয়র কাছে। যিনি জানলা করবেন তিনি একটু ভালো মতো জানলা কাজ করলে আর সমস্যাটা হয় না। জমজম টাওয়ারের পিছনে সবগুলো বিল্ডিং দেখেন কি কিরকম পরিবেশ আছে।
এটা কোনো কথা? একটু করি। এই যে দেখছেন, এই যে একটা জানলা দেখছেন, এই যে সামনে ইয়েটা দেখছেন, এটা কোনটা বলেন তো? এটা হচ্ছে আমাদের এই যে প্রথম যেটা করছি এটা। আপনার কথা বুঝছেন? এটা কথা বুঝছেন? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। তো আপনার এলিভেশনে তখন এটা আসবে। আবার যদি দেখা যায় জুলপি এখন খুব কম ইউজ হয়, দেখি যে জুলপি আছে কিনা, বলতে পারতেছি না। জুলপিটা এখন খুব কম ইউজ হয়, তাও গ্রামের দিকে হয়। আবার কোনো কোনো জায়গায় কবরস্থানও তৈরি হয়। কবরস্থান বুঝেন আপনারা? এই যে এই এক ধরনের, আমি সাধারণত এই সানসেটে কেন, এই সানসেটে এইসব জায়গার মধ্যে শ্যাওলা জমি। কথা বুঝছেন? যদি এরকম হয় তখন কিছু লাইন বাড়বে, এরকম আপনাকে কিছু কাজ করতে হবে। তো আমরা চলে আসি, আমরা মোটামুটি আমরা ক্লিয়ার, তাই না? জি স্যার। ওকে, এবার যদি জি আপনারা স্যার। চলে আসেন আরেকভাবে আমাদের হয় আমাদের দেশে, সেটা হচ্ছে কি, এরকম একটা কবরস্থান মাথার উপর দিকে উঠে, উঠে এইদিকে একটা স্লোপ দেয়, এদিকে একটা, অর্থাৎ তিন ছেটের একটা ফিল দেওয়ার জন্য এরকম না, দেখবেন যে কিছু কিছু সানসেট আছে, সানসেটটা আপনারা একটু কাজ করলে বুঝবেন। এটা গেলে আমাদের সানসেটের স্টাইল, আমরা চাই সবগুলো রাখলাম। এবার আসেন আমরা কি করব, এর লেখে এন্টার। তো আমাদেরকে এই যে দুটা লাইন যদি আমরা এরকম করি, তখন আমরা এই দুটা লাইনকে অবশ্যই অবশ্যই আমরা নিয়ে আসবো ওয়াল লেয়ারে। কিসে নিয়ে আসবো? ওয়াল লেয়ার। এবং ওয়াল লেয়ার নিয়ে এসে, ওয়াল তো লেয়ার, এটাও ওয়াল লেয়ার থাকে, এটাও ওয়াল লেয়ার থাকবে। ওয়াল, দুটার মধ্যে পার্থক্য হচ্ছে আপনার এই ওয়াল থেকে এটা বের হয়ে আসে না, এটাকে বের হয়ে আসে, এটা বোঝানোর জন্য এটা যদি আমার হয় 30, ওয়ালটা যদি 30 হয়, তা আমি এখানে 35 দিয়ে দিব, অর্থাৎ আমার প্রিন্ট করে যাতে বোঝা যায় এই লাইনটা, এই লাইন থেকে একটু মোটা সামনের দিকে আছে। তো আমি লিখি এন্টার, আমরা যদি এটা চলে আসি, এটাকে আমরা দিলাম, যেহেতু এটা বের হয়ে আছে, এটাও বের হয়ে আছে। আপনারা কি কথা বুঝছেন? এইবার আমরা ও লেখে এন্টার দিব, ও লেখে এন্টার, এরপর আমরা 2 ইঞ্চি দিব। 2 ইঞ্চি কেন দিব? আমরা যদি চলে আসি আমাদের এই জায়গায়, দেখবেন প্রতিটা জানালার চারপাশে একটা বিট আছে, এই দেখছেন প্রতিটা জানালার চারপাশ দিয়ে একটা ফ্রেম আছে। ওই ফ্রেমের থিকনেসটাকে আমরা 2 ইঞ্চি ধরি। এটার ক্ষেত্রে আছে 2 ইঞ্চি, এটার ক্ষেত্রে আছে 2 ইঞ্চি। এবার আপনার কাজ হচ্ছে এর লেখে এন্টার, আপনি মাঝখান বরাবর একটা লাইন দিবেন। এবার আপনি ও লেখে এন্টার, আপনি এইদিকেও 1 ইঞ্চি নেবেন, দেন আপনি এদিকে 1 ইঞ্চি নেবেন। তাহলে আপনার কি হচ্ছে, আপনি এটাকে মুছে ফেলবেন, দেন আপনি এটাকে সিও লিখে এন্টার, সিও লিখে এন্টার। আপনি যদি কপি করেন, এই পয়েন্টে ক্লিক করবেন, এই পয়েন্টে ক্লিক করে দেখেন এখানে কপি করে নিয়ে আসলাম। না মিললে তো আমরা ওই যে আগের মতো দুইটা লাইন দিব। এরপর আপনি যদি এখানে নিয়ে আসেন, দেখেন কি সুন্দর হয়ে গেছে। এখন আপনাকে যেটা করতে হবে, এইটার ক্ষেত্রে শুধুমাত্র, এটার ক্ষেত্রে আমরা চলে আসবো, এটা কোথায় যাবে, এটা উইন্ডো লেয়ারে যাবে, এবং এই লাইন থিকনেসটা বাই লেয়ার হয়ে যাবে। আর বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা এমএ লিখে এন্টার, বাকিগুলোর ক্ষেত্রে আমরা এইভাবে, অর্থাৎ আপনার ফ্রেমিং এর উপর নির্ভর করবে আপনার ফ্রেমিং কোনটাকে ধরবো আর কোনটাকে আমরা সাবসেট ধরবো। যেহেতু এটা চারপাশে একটা গিয়ার আছে, আমরা ব্যবহার করতে পারি। এবার দেখেন এটা যে স্লাইডিং, বুঝবেন কেমন? পি আর ডাবল এন্টার দিয়ে আমরা যদি এইভাবে কাটি, দেখেন এই। আবার আপনি যদি এইদিকে আসেন, এটাকেও কেটে দিলাম, দেখেন তো স্লাইডিং বোঝা যায়? আচ্ছা, জি এইখানে স্যার। আরেকটা কথা, তাহলে আপনি বুঝতে আরো সহজ হবে। দেখেন স্লাইডিং, আমরা এখানে যে স্লাইডিং আছে, ফিক্সড আছে না কি স্লাইডিং আছে, এটা এখান থেকে বোঝা যাচ্ছে। দেখেন একটা স্লাইডিং আরেকটার উপর উঠে গেছে। আপনি এইভাবে কাজটা করতে পারেন। তার মানে হচ্ছে আমাদের এতটুকু জায়গা কমপ্লিট হয়ে গেলে আমরা দেন এই চারটা লাইন আছে এগুলোকে ধরতে পারি। ধরে টি আর এন্টার, আমরা যদি এইভাবে কাটা দিই, আমাদের পুরো লাইনটা শেষ। এখন কথা হচ্ছে আমাদের এখানে লাইন থাকবে কিনা। আমাদের এখানে থাকবে না। যদি আমাদের কার্নিশটা বের হয়ে থাকে, তখন আমাদের এই লাইনগুলো থাকবে। না হলে আমরা কখনো এই লাইন দেখাবো না। আর যদি গ্রুপ থাকে, আলাদা গ্রুপ আমরা দিব। আমরা 3 ধরনের করছি, যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আমাদের এলিভেশনে আমাদের এই 3 ধরনের দরকার হয়। এবার চলে আসেন, এই গ্রাউন্ড ফ্লোর চলে গেছে, ফার্স্ট ফ্লোরে গেলে কি এটা কোনো পার্থক্য আছে? স্যার একটু একটা প্রশ্ন ছিল স্যার, একটু জানার জন্য। আমরা জি, সেকেন্ড যে সানসেটটা দিলাম, ওই সানসেটটার থেকে যে একটা ড্রপ নামছে, ওইটা কয়েন্সি নামছে স্যার। এটা আমি আমরা, ডান পাশে জানাচ্ছি, এটা জি আমি এটা। বলছিলাম, একটু খেয়াল করেন। এই যে এটা না, এটা মাঝখানেটা না, জি স্যার। মাঝখানেটার ক্ষেত্রে আমরা বলছিলাম 4 ইঞ্চি অথবা 6 ইঞ্চি নামবে। কোন জায়গাতে নামবে? ছয়- ঠিক এই যে জানলার উপর থেকে এদিকে 4 অথবা 6 ইঞ্চি এদিকে নামবে। 6 ইঞ্চি, আবার এটা এই যে এটা কম বেশি হতে পারে। এটা হচ্ছে ওকে কেউ স্যার, যদি ডিজাইনে চিন্তা করে, আমি আর একটু বড় মোজ দিব, দিতে পারে। বড় করবো, ঠিক আছে। এবার আমরা যদি চলে আসি আমাদের গ্রাউন্ড ফ্লোরের এই দিকের এলিভেশন আর ফার্স্ট ফ্লোরের এদিকে এলিভেশন, কোনো পার্থক্য আছে? আমাদের গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরের এলিভেশনে এখানে কোনো পার্থক্য নেই। কারণ দোতলা পর্যন্ত আমাদের সেম জিনিস আছে। দেখেন 3টা রুম, এখানেও 3টা রুম, ওখানেও 3টা রুম। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? জি স্যার। যদি জি চেঞ্জ না স্যার। থাকে তখন আপনার জন্য সুবিধা আছে, যদি চেঞ্জ না থাকে তাহলে আপনার জন্য সুবিধা কি,
আপনার জন্য সুবিধা হচ্ছে আপনি এইটাকে কপি করবেন, সিও লিখে এন্টার কপি। এরপর আপনি এই মাথাতে ধরে যখন আপনি এখানে নিয়ে আসতেছেন, দেখেন দোতলা হয়ে গেছে বিল্ডিং। জি সবাই স্যার। কি বুঝছেন জি কি স্যার। সুন্দর দোতলা হয়ে গেছে? এইবার দোতলায় গিয়ে যদি আপনার ছাদটা বড় না হয়, বসেন, শীত লাগতেছে? হুম, আচ্ছা। আপনি দোতলায় গিয়ে যদি দেখেন আপনার ছাদটা বড় না হয়, তাহলে আপনার করণীয় কি? এক্সেল এন্টার এইচএন, এইটা আপনার ছাদ এবং এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর। এবার আপনি গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা উপরেরটা আগে ছেড়ে দিই। এখান থেকে আমাদের ছাদ তো আগে আমরা ধরে নিচ্ছি 10 ফিটের ভিতরে ছাদ আছে না? 10 ফিটের ভিতরে অবশ্যই ছাদ আছে। এখন আমাদের কি আছে? বিল্ডিং এর ছাদের উপরে গেলে চারপাশে একটা ওয়াল দেখা যায় 3 ফিট হাইট, নাম কি? প্যারাপেট ওয়াল। প্যারাফেট ওয়াল। এই প্যারাফেট ওয়ালটা 3 ফিট, 2.5 ফিট করাটা ঠিক না, মিনিমাম 3 ফিট করা উচিত। আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হাইরাইজ বিল্ডিং এর জন্য 5 ফিট। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হাইরাইজ বিল্ডিং এর জন্য কয় ফিট? 5 ফিট। 5 ফিট। কারণ আমাদের কেন দুইটা কারণে 5 ফিট করতে হয়। 3 ফিট যদি আপনি 20 তলার উপরে যদি কখনো উঠেন, দেখবেন ওখানে যে উইন্ড ফ্লোটা থাকে, এই 20 তলা আপনাকে টিকে রাখতে পারবেন না। এরপরে তো আবার একটা বড় জিনিস, যাতে আমাদের এখন এমন একটা যুগে আমরা বসবাস করি যেখানে আমাদের টেন্ডেন্সিতে সবসময় থাকে আমরা কখন অবিকর্ষীয় ত্বরণে আমরা নিচে নামবো, তাই না? মানে সুইসাইড করা আপনারা বলেন আর কি, আসলে বিষয়টা তো এমন না। কেউ চায় যে আমি বাতাসে ভাসবো, সে লাফ দেয়, তারপর অবিকর্ষীয় ত্বরণে তাকে নিচে দিয়ে টানিয়ে নিয়ে আসে, তো তখন সে মারা যায়। তো এই যে উপরে যে একটা পোস্ট থাকে, এটা 3 ফিটে কিন্তু অনেক সময় কাভার করে না। তো 5 ফিট হলে কেউ যদি মারা যেতে চায়, তাকে মইটো ইউজ করতে হয়, তখন সে সিদ্ধান্ত নিতে একটু সময় নেয়। তো এই জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে 5 ফিট। আমাদের দেশে হাই রেজ বিল্ডিং আমরা 4 ফিট ব্যবহার করি। আর লো রেজ অর্থাৎ 1 দোতলা 3 তলা 5 তলা 6 তলা, কারণ এখান থেকে কিছু হয় না, তো এই জন্য আমরা এখানে 3 ফিট ব্যবহার করি। এবার আমরা যদি প্যারাফেট ওয়াল চলে আসি, তাহলে 3 ফিট, ছাদের টপ থেকে 3 ফিট, এই 3 ফিট একটা ওয়াল আমরা নিলাম। এবার আমরা কি করবো? আমরা আবার আলাদা লাইন নিব। আমরা কখনো এখান থেকে কন্টিনিউ লাইন নিতে যাবো না, আমরা এখান থেকে এক্সটেন্ড করবো না। এলিভেশনের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা লাইন নিব। এখন যদি আমি চলে আসি, আমি দুইটা লাইনকে সিলেক্ট করি, এইবার টিএল লিখে এন্টার দিই, আমি এই লাইনটা ফালাই দিলাম, এই লাইন ফালাই দিলাম। যদি আমার একই লেভেল ওয়ালটা হয়, তাহলে তো এই লাইনটা দেখা যাবে না। আমি লিখে এন্টার। আপনি যদি প্যারাফিটের ডিজাইন করতেছেন, সেটা আলাদা জিনিস। আপনার নর্মালি এই হচ্ছে আপনার প্যারাফিট ওয়াল। আমি দুইটা জিনিস দেখাবো, যার কারণে দুইটাকে পাশাপাশি রাখলাম। আবার আপনার যদি উপরে গিয়ে আপনি ডিজাইনের স্বার্থে যদি আপনি চারপাশে ওয়াল বাড়াইতে চান, তো যদি ডিজাইনের স্বার্থে চারদিকে ওয়াল বাড়াইতে চান, তাহলে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে এই যে লাইনটা আছে, এটাকে ধরে মুভ করেন। মুভ করার পরে এখানে হয়তো বা আমরা 2 ফিট নিয়ে আসলাম, কেউ 2 ফিট, কেউ 1 ফিট বাড়ায় উপরে ছাদটাকে। আমরা যদি এটাকে 2 ফিট বাড়াইলাম, ওকে 2 ফিট। এবার দেখেন আমার ফার্স্ট কাজ হচ্ছে অ্যাপ্লিক্যান্টার, আমি এই লাইনটাকে বাড়িয়ে ফেললাম। এখন গ্যান্দাম বাড়ছে কোন জায়গায়? নিচের দিকে। কেন নিচের দিকে? এই যে ছাদটা বাড়ালাম, এটা তো তাহলে তো চারদিকে বাড়ছে। তো আমাদেরকে তখন চারদিকে আমি কি দেখবো? এক্সেলেন্টার এইচ এন্টার, আমার এই স্ল্যাবের যে থিকনেসটা ছিল ও লেখা এন্টার 6 ইঞ্চি, তাহলে কি আমি ওটা দেখবো না? আমি তখন এটা দেখবো। এটা দেখলে সাইড থেকে কি আপনার এই ওয়ালটা দেখার সৌভাগ্য আর হবে? এটা দেখার আর সৌভাগ্য হবে না। এটা দেখারও সৌভাগ্য আপনার হবে না। তখন আপনার কাজ হচ্ছে এফ লেখা এন্টার। আপনি এইভাবে দেখাইতে পারেন, এইভাবে দেখাইতে পারেন। তাহলে ছাদের দুই কন্ডিশন আপনাদেরকে বোঝানো হয়েছে। এখন আপনার কাজ হচ্ছে এইটাকে যখন আপনি দেখছেন বাড়াইছেন, তাহলে নিঃসন্দেহে এটা মূল বিল্ডিং থেকে বেরিয়ে গেছে। তার মানে এটাকে সিলেক্ট করে এখন আপনাকে মোটা করে দিতে হবে। আগে যদি এটা 30 থাকে, এখন এটা 40 হবে। আগে যদি 40 থাকে, এখন 50 হবে। অর্থাৎ এইটা এটা থেকে, এই মূল ভবন থেকে বের হয়ে গেছে, তার জন্য এটা মোটা হয়েছে। সেলিম ভাই কি আমার কথা বুঝছেন? জি ইনশাল্লাহ বুঝতে পারছি। আর যদি আমার বের না হয়, তাহলে কিন্তু আমার একই থিকনেসের লাইনগুলো হয়ে গেছে। এতটুকু গেল আমার উপরের অবস্থান, এটা হচ্ছে আমাদের প্যারাফেট ওয়াল। এইবার আমরা যদি নিচের দিকে চলে আসি, নিচের দিকে আসলে ঘটনাটাকে কি বলা হয়? নিচের দিকে হচ্ছে প্লিন্থ হাইট, অর্থাৎ প্লেন। অরিজিনাল ওজিএল, অরিজিনাল গ্রাউন্ড লেভেল অথবা জিএল গ্রাউন্ড লেভেল, অর্থাৎ আপনার যে উঠান আছে অথবা রাস্তা আছে, সেই লেভেল থেকে আপনি কতটুকু উপরে বিল্ডিং উঠাবেন। আমরা যদি প্ল্যানের মধ্যে দেখি, আমরা এখানে রাখছি, দেখেন আমি একটা শ্রেণী, দুইটা শ্রেণী, তিনটা শ্রেণী, আর একটা হচ্ছে ল্যান্ডিং, এই 4টা শ্রেণী পার হলে আমি 4টা মানে 2 ফিট উপরে যে আমার বিল্ডিংটা হবে, তার মানে আমার এখানে পিন থাকতে হচ্ছে 2 ফিট। আমি যদি ও লেখে এন্টার দিই, তাহলে 2 ফিট 24 ইঞ্চি আমি এখানে দিলাম। 24 ইঞ্চি দেওয়ার পরে আমি এর লেখে এন্টার। এইটার ক্ষেত্রে দুটার ক্ষেত্রে সেম, কারণ আমরা এটার ক্ষেত্রে কোনোভাবে আলাদা করি না। এটা যদি আমরা চলে আসি, এই গেল আমার বিল্ডিং, এটা হচ্ছে আমার মূল বিল্ডিং। এইবার আমি যদি চলে আসি, আমার এই বিল্ডিং শেষ, এটা একই লেভেলে চলে আসছে। এই লাইনটা এখন আর আমার দরকার নাই, এই লাইনটার আমার কোনো কাজ নাই। আমি এখানের ক্ষেত্রে একই জিনিসে দিব, এক্ষেত্রে আমাদের কোনো চেঞ্জ আসবে না, দুই স্টাইলে সেম জিনিস আসবে।
খালি প্লেট নিয়ে আসছো, বরিশালের মাইয়া দেখলে আমার পছন্দ না, এটার কোনো কথা? ছি, 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 ছি। তাহলে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এবার আমরা যদি চলে স্যার আসি, আমাদেরও দিয়েন। আচ্ছা না, ওই পাশে এই ছোট্ট বরিশালের পিছিয়ে একটা আছে, ওরে বলছি। তো চলে আসি। এবার আপনি যদি চিন্তা করেন, এবার আপনার বিল্ডিং আপনার কতটুকু, আপনার বাউন্ডারি ওয়াল ধরেন, আপনার বাউন্ডারি ওয়ালটা দ্যাট মিনস আপনি বাউন্ডারি ওয়াল চাইলে দেখাতে পারেন, নাহলে দেখাবেন না, কিন্তু আপনি এখান থেকে মোটামুটি 5 ফিট জায়গা রাখেন। এইটা হচ্ছে আমি বেস লাইন বোঝানোর জন্য, এই হচ্ছে আমার এ। স্যার, জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। শিওর। স্যার, কোশ্চেন কি একটু জিএল পরে থেকে করলে তো ভালো হয় না? পিএল যখন স্যার কোশ্চেনটা এই যে একটু পরে জিএল নিই। আর পিএল এর একটু আচ্ছা ঠিক আছে। ওকে। আমরা টি আর ডাবল এন্টার দিয়ে আমরা এখানে ট্রিম করলাম, এখানে ট্রিম করলাম, এখানে ট্রিম করলাম, অর্থাৎ আমার এই লাইনটা আসলে কোনো কাজের না। এই লাইনটা নিচে আমি শুধুমাত্র আমার মাটি লেভেলটা, এই যে নিচে যে লাইনটা দিচ্ছি, এইটা আমার মাটি লেভেল। এখন মাটি লেভেল আসলে স্ট্রংলি বোঝানোর জন্য আমরা এই দুইটা লাইনকে আনলিমিটেড বড় করবো। এখানে 40-50টা আমরা একটু বেশি মোটা করবো, যাতে বোঝা যায় হ্যাঁ বিল্ডিংটা এই লাইনের উপরে আছে। 70 দিলাম। এবার দেখেন আবার দুইটা কিন্তু এলিভেশন তৈরি হচ্ছে, একই সাইডের দুইটা এলিভেশন হচ্ছে। জানলাগুলো ডিফারেন্ট আমরা করছি, এটা আমাদের স্টাইলের জন্য। একটা হচ্ছে উপরের ছাদটা যদি বের হয়ে থাকে তাহলে কি কন্ডিশন হবে, যদি একই লেভেল করি কি কন্ডিশন হবে। এই হলো মোটামুটি আমাদের একটা সাইডের এলিভেশন। এইবার রহিমা আপু আপনার প্রশ্নটা করেন। স্যার, ওই জিএল থেকে যখন পিএল করি, পিএল এর পরে যখন আমরা ওয়াল করি, দুইটার তো কালার ভিন্ন থাকে। আমাদের হয়তো আচ্ছা। পিএল এ থাকে, আমাদের হয়তো টাইলস করা থাকতে পারে, বা হ্যাঁ, আপনার সিমেন্টের কোশ্চেন যে আমি বুঝছি। প্রলেপটা থাকে। হ্যাঁ রহিমা আপু, আপনার তাহলে কোশ্চেনটা বুঝছি ডিফারেন্সটা আমরা। আমরা যে একটা দাগ কেন দিলাম না স্যার? আচ্ছা আসতেছি, অ্যান্সার দিচ্ছি। 1 নাম্বার, আমরা যদি কালার করি, প্রথমে আমরা এলিভেশন দেখাচ্ছি। এলিভেশন সাধারণত সিম্পল হবে। এলিভেশন থেকে কেন এলিভেশন করা হয়? এলিভেশন করা হয়েছে হাইটটা নেওয়ার জন্য। যেমন আমার এখানে ফ্লোর হাইট, কারণ আপনার বিল্ডিং হাইট যে 10 ফিট এটা ফিক্স না। বিল্ডিং হাইট 10 ফিট এটা কোনো ফিক্স না। কিন্তু আমি যেমন না। কমার্শিয়াল বিল্ডিং এক ধরনের ইয়া হয়, মসজিদ এক ধরনের হয়, আমি এই হাইটটা বোঝানোর জন্য। তো এটা কেমনে বোঝাবো? আমি তখন এখানে লিখে দিব গ্রাউন্ড ফ্লোর, পিঙ্ক লেভেল, জিএল। আমি এখান থেকে আবার লাইন নিব, এই দেখছেন এই যে আমি যে কাটা রাখছি কেন, এবার দেখেন কাটা রাখছি এসব কারণে, যাতে আমি বলতে পারি যে হ্যাঁ আমার বিল্ডিং এর হাইটটা এই 10 ফিট, দেন এই 10 ফিট, দেন এই প্যারাফিট 3 ফিট। রহিমা আপু কথা বুঝছেন? এরপরে আমি যদি প্রেজেন্টেশন, আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে প্রেজেন্টেশন করার জন্য, অথবা কারণ আমি যদি দেখা যায় এখানে গ্রুপ দিই তখন এক ধরনের প্রেজেন্টেশন হবে, তখন আমার অনেক লাইন আসবে। আমি যদি বিভিন্ন কালার দিই তখন অনেক ধরনের লাইন আসবে। আমি যদি পুরোটাকে এখন চাই দেন আমি ব্রিক দিব, তাহলে আমি এস লিখে একটা অ্যান্সার দিই, আমি এখান থেকে ব্রিক প্যাটার্নটা ধরাই দিলে আমার কাজ সারি গেছে। আপনি কথা বুঝছেন? এখান থেকে আমি যদি এখন চলে আসি, আমি ব্রিক দিলাম, দেখেন কি সুন্দর ব্রিক হয়ে যাচ্ছে। দেখেন সিকন ব্রিক দিলে সিকন, গ্রো যদি পয়েন্টিং করেন তাহলে পয়েন্টিং ব্রিক। এখানে অনেক ধরনের ব্রিক আছে, আপনি ব্রিক গুলো নিতে পারেন। ব্রিকের আবার স্কেল চেঞ্জ করলে আপনার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। এই যে ব্রিক নিলেন, এখানে আপনি স্কেল দিলেন 0.1, মানে যখন যেটা লাগে। এখানে 0.8 যদি না হয় আবার 0.5, যেভাবে দিলে আপনার কালার চলে আসে। এই হচ্ছে আপনার, আমি ম্যাটেরিয়ালস বোঝাচ্ছি না এখন। আমার এলিভেশনটা সর্বপ্রথম থাকবে নিট অ্যান্ড ক্লিন, যেখানে কোনো ম্যাটেরিয়ালস, যেখানে আমার ফিন হাইট কত, গ্রাউন্ড ফ্লোর কত, কোন লেভেলটা কত, সেখান থেকে সে হাইট পাবে। আপনি কি কথা বুঝতে পারছেন রহিমা আপু? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। এই হচ্ছে আমাদের এলিভেশন। তা আমরা যদি এতটুকু বুঝে থাকি, আমি আপনাদেরকে ফেইন না না দিয়ে আমি আপনাদেরকে ড্রয়িংটা যদি শেয়ার করে দিই, আপনারা কি আমাকে এই এই ছোট্ট এই একটা এলিভেশন আপনাদের লাগবে না, আপনারা 3টা করার দরকার না, আপনি কি আমাকে আগামী ক্লাসে এই এলিভেশনটা দিতে পারবেন? দিবেন? কথা দিলে আমি ইনশাআল্লাহ। দিব, নাহলে দিব না। ইনশাল্লাহ মধ্যে ভেজাল আছে, ইনশাআল্লাহ কথা স্যার, দিব বুঝছেন? দিব স্যার। না না, এবার আমি আসেন, দিব। আর ইনশাল্লাহ তাহলে ঠিক আছে, কিন্তু আমরা ইনশাল্লাহ বলি পরে আল্লাহর উপর ছাড়ে দিই। আল্লাহ তৌফিক দেয় না, আমি কাম করি না। ইনশাআল্লাহ দিব। কথা বুঝছেন? ভাই আমি নোয়াখালী পোলা তো, আমি সহজ সরল মানুষ, এত কিছু বুঝি টুঝি না, কিন্তু ভেজাল যেটা আছে এটা আমি বুঝি। তাহলে আজকে আমরা এই একটা এলিভেশনের বেশি ক্লাস নিই না, এই কারণে আমি অল্প অল্প নিই, আপনারা যাতে আমাকে অল্প অল্প জিনিসগুলো অন্তত দেন। তাহলে কি হবে, জি। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণার মতো বিন্দু বিন্দু জল একসময় দেখবেন আপনি অনেক কাজ জমে হয়ে গেছে। তো আমরা জি। একটু পাখি মাখি মারার চেষ্টা করবো না, আমি আপনাদেরকে ড্রয়িংটা শেয়ার করে দিচ্ছি। আপনি এটা আল্লাহর রাস্তায় আমাকে এই এলিভেশনটা করে দিবেন, তাহলে আমরা পরবর্তী আপনাকে এলিভেশনের কাজ দিলে আপনি সহজে পারবেন। আর যদি আপনি এটা না জি। করেন, দেখবেন যে ঠিক আছে আমি আরেকটা করবো, তখন দেখবেন একটা আপনি পারবেন না ইনশা আল্লাহ। সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আপনি পারবেন না। তো আপনাদের নিয়তটা যেন ইনশাআল্লাহ। ভালো থাকে, আমরা চাই আপনাদের নিয়ত ভালো থাকলে ইনশাআল্লাহ আপনারা পারবেন।
তো এইবার কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কিন্তু আল্লাহর রাস্তায় এই প্রতিদিন ছোট ছোট কাজ দিচ্ছি, ছোট ছোট টাস্ক গুলো যদি আপনি কমপ্লিট করেন, ইনশাল্লাহ। দেখবেন 1 সপ্তাহ পরে আপনার অনেক কাজ হয়ে গেছে এখানে। আপনি এই টাস্ক গুলো একটু আল্লাহর রাস্তায় আল্লাহর দিকে তাকিয়ে হইলে আপনারা একটু করে ফেলবেন। আর মাথায় রাখবেন, এক্সকিউজ সবাই ইনশাআল্লাহ। দেখাতে পারে। আবার যদি চান যে ঠিক আছে রাত্রে 12টা বাজছে, আমি এখন একটু তাড়াতাড়ি করে ফেলি, নাহলে তো এই লোক খারাপ, এর বাড়ি তো লক্ষ্মীপুর নোয়াখালীতে পড়ছে, এই লোক খারাপ কথা বলে ফেলবে, আচ্ছা আমি একটু কাজটা করে ফেলি, তাহলে দেখবেন আপনার কাজটা হয়ে গেছে। কথা বুঝছেন? আর কিভাবে ভাই, জি নিজের পছন্দ ইনশাল্লাহ। হলে আপনারা উঠেন, আমি চাই। এরপরও যদি না পারি হচ্ছে ব্যর্থতার কি হতে পারে। তো ঠিক আছে, স্যার আসবার তাহলে। হ্যাঁ বলেন আপু। পার্স, যে পার্স ব্লক যেটা করলেন নাকি, ওইটা একটু বুঝি না। ব্লগ আমরা বাউন্ডারি করছি, আপনি ভিডিওটা দেখবেন, আপনি পেরে যাবেন, আমি ভিডিওটা এখনই আপলোড করে দিচ্ছি, আপনি ভিডিওটা একটু আচ্ছা দেখেন, স্যার। কারণ ওই কথাগুলো এখানে জি আলোচনা আছে, এরপরে না হলে তো আমি আছি। জি স্যার। তো ঠিক জি আছে, স্যার। সবাই ভালো থাকেন, আচ্ছা, দোয়া আসসালামু দরখাস্ত রইলো। আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।